দর্শক, বাজারের খবর নিয়ে আমাদের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, প্রথমে জানতে চাই আদা, ময়দা এবং আজকের বাজারের যে পরিস্থিতি সেই ব্যাপারে সবশেষ জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে এখন যে বর্ষা প্রায় শেষ মুহূর্ত, আমরা দেখতে পাচ্ছি যে শুধু মুদির দোকান না, এখানে কিন্তু আমি সবজির বাজারও দেখতে পাচ্ছি দাম বেশ চড়া। প্রতিটা সবজি কিন্তু 50 থেকে 80 টাকা মধ্যে কেজি আমি দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু বলি যে এইখানে টমেটো যেটা দেখতে পাচ্ছেন, টমেটো কিন্তু 80 থেকে 90 টাকা কেজি আমি দেখতে পাচ্ছি। ভেন্ডি আমি দেখতে পাচ্ছি 40 থেকে 50 টাকা। করলা যে ছোট সাইজের যে করলাটা, সেটার দাম এখানে আমি দেখতে পাচ্ছি 100 থেকে 110 টাকা। পটল 50 থেকে 60 টাকা। বেগুন যেটা লম্বা এবং গোল, যে দুই আকারে যে বেগুন আছে, সবটাই আমি দেখতে পাচ্ছি 50 থেকে 70 টাকার মধ্যে। এই সবজি কিন্তু এখন এইভাবেই কিন্তু আমরা দাম মোটামুটি বৃদ্ধি দেখছি। আমরা যদি গেল এক সপ্তাহ আগের যদি আমি একটু দামটা দেখি, ওখানে আমরা দেখেছি পটল, করলা, ভেন্ডি এগুলো কিন্তু আমরা দেখেছি যে 25 থেকে 30 টাকার মধ্যে কেজির মধ্যে ছিল। এই সপ্তাহে আমরা বেশি দেখছি। কারণ হিসেবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই যেহেতু বর্ষার প্রায় শেষ মুহূর্ত, গেল 2 মাস থেকে বর্ষাতে কিন্তু অনেক সবজি ক্ষতি হয়েছে, হয়তো উৎপাদনে কিছুটা ঘাটতি হয়েছে বা সরবরাহ কম হয়েছে, এই জন্য হয়তো দামটা একটু বাড়তে। আপনি জানেন যে সরবরাহ এবং চাহিদার মধ্যে যদি একটা ফারাক দেখা যায়, সেটা যদি সমান না হয় তাহলে কিন্তু আসলে দাম বেড়ে যায় পণ্যের। আমরা কিন্তু কাঁচা সবজির বাজারে আমরা সেটাই দেখছি। আপনাকে যদি আমি মাছ মাংসের বাজারের কথা বলি, সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ইলিশ মাছের দাম কিন্তু কোনো দাম অপরিবর্তিত হয়নি। সেখানে দাম কিন্তু 800, 1000, 1500 আকার ভেদে কেজি প্রতি ইলিশের দাম দেখছি। এবং অন্যান্য মাছ, রুই মাছ যেটা, সেটা 200 থেকে বড় রুই 200 থেকে 250, 70, 80 এর মধ্যে আমি কেজি প্রতি দেখছি। এই বিভিন্ন বাজারে আমি বিভিন্ন দর আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনাকে যদি ব্রয়লার মুরগির কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা। সোনালি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। গরুর মাংস 800 টাকার নিচে না, 800 টাকার উপরে বাজার ভেদে। তো দামগুলো কিন্তু এমনি বাড়তি। ক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা এমনটাই অভিযোগ করছে যে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আসলে তারা অনেকটাই দুর্ভোগে পড়েছে। আর বিক্রেতারা বলছে যেহেতু দাম এখন এই সপ্তাহে বেড়েছে, হয়তো আগামী সপ্তাহেও এই ধারাবাহিকতা হয়তো চলতে থাকবে। সবজির দাম কিন্তু এমনই থাকবে। রয়্যাল, ধন্যবাদ মেহেদী হাসান। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজন অবশ্যই যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন, জানছিলাম বাজারের সর্বশেষ খবর।